রিক্সা লয়ে বাইরেছি, এখন পেটে ভাত নাই। পেটে ভাতের কারণে বাইরেছি, তারপরও ভাত পাইতাছি না রিক্সা চালাইয়াও। সকাল থেকে বাইরেছি, এখন বনি করতে পারি নাই, অপর নাস্তা খাইতে পারি নাই। না হলে আপনার ঘরে 2-3 হাজার টাকা জমানো ছিল, 3-4 দিনে সব খরচ হয়ে গেছে গা। সামনে 1 তারিখে আছে, ঘর ভাড়া দেওয়া লাগবো, তারপরে খাওয়ান দাওয়ান খরচ আছে না, কিছু করার নাই তো, বাইরে দিতে হইব। বের হয়েছি, না হলে খাওয়ান চলবো না তো, কেউ খাওয়ান এনে দিয়ে যাবো ঘরে। যদি সকাল থেকে বাইরেছি 200 টাকা ভাড়া মারছি। যে রিক্সাগুলো উনি বলতেছে উনি বুনিই করতে পারে না। আমাদের যে রিক্সা, এই রিক্সা নিয়ে বেরিয়েছি, উঠে মানুষ কম বেশি উঠে, উঠলেও ধরেন ভাড়ার রেট অনেক কম বলে। যেমন 100 টাকার ভাড়া 30 টাকা বলে, 50 টাকা বলে। তারপরেও যাইতে হয়, বাজার মূল কিছু করার নাই। বেড়েছি পেটে তোর কুলে না, খাইতে তৈব ক্যাব নাই, ক্যাব পাই না, কালিয়া গাড়ি ঘুরতেছি। আমার ঘরে তো খাওয়া লাগবো, বাড়ির ঘর ভাড়া লাগে সব দিছে। আমার করতে দিব জেল হইলো, তো জেলে পড়ে তাহলেও ভালো। আর না খাইয়া তো মরতে আসি, পোলাবানের কান্দন তো সহ্য হয় না। আমার তো চলনের কোনো পথ নাই। 200-300 টাকা মারিয়া মালিকের দেওয়ান লাগে, এই কিছু মতো আসি ডাইল ভাত খাই।